নমস্কার। আজকের প্রতিবেদন হচ্ছে যে আমরা রেগে গেলে আমরা হেরে যাই। তর্কের খাতিরে যে কেউ বলতে পারে রাগবো না, নিশ্চয়ই রাগবো, রাগের কারণ হলে 100 বার রাগবো, নিশ্চয়ই রাগবো। তার সাথে সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা রেগেছি মানে আমরা হেরে গেছি। কার কাছে হেরে গেছি? নিজের কাছে, নিজের সত্তার কাছে হার হয়েছে। ক্রোধ একটা এমন জিনিস যে প্রত্যেকটা মানুষকে পুরো খোকলা করে দিতে পারে। এই ক্রোধের জন্য আমরা অনেক সময় অনেক সম্পর্ক আমাদের আর থাকে না, এবং আমরা যখন কারোর সাথে তর্কে জেতার জন্য তাকে অনেক খারাপ ধরনের কথাবার্তা বলি, বলার পর মনে মনে দেখবেন একটা নিজের ভিতরে এই যে এত কিছু বলে ফেললাম, এত খারাপ কথা, কিন্তু ওই ক্রোধের বশে ক্রোধ আমাদের নিজেদের কন্ট্রোলে নেই, তো কি করা যাবে? তার ফলস্বরূপ যা যা হওয়ার হলো, মনের মধ্যে জন্ম নিল। বেশিরভাগ সময় দেখা যায় যে ক্রোধে উন্মত্ত হয়ে অতি প্রিয়জনকেও আমরা অনেক সময় অনেক গুরুতর আঘাত করে ফেলি। আর সে প্রিয়জন নাই বা হলো, তাতেই বা কি? ক্রোধে উন্মত্ত হওয়ার সময় আমার শরীরে যে ধরনের হরমোনগুলোর আসে, সেই হরমোনগুলোতে যে রোগ ব্যাধিগুলো নিয়ে আসে, সেগুলোও তো আমাদের জন্য অনুকূল নয়। ক্রোধ একটা এমন জিনিস যাকে জয় করাটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। রেগে গেলে চুপ করে থাকাটাই বাঞ্ছনীয়। যে আমার এখন খুব রাগ হয়েছে, আমি মুখ থেকে এমন কোনো কথা বার করব না যে কথাটা পরে আর ফেরত নেওয়া যাবে না। বাক্য একটা বাণের মতো, যদি আমরা একবার কাউকে সেটা ছুঁড়ে দিই, সেটা কিন্তু সারা জীবন ধরে সেই কথাটা কিন্তু অপোনেন্ট মনে রাখবে, এটাই স্বাভাবিক। এবং সেই বাক্যটা আপনি ফেরত নিতে পারবেন না, আপনি যতবারই বলুন না কেন যে আমার না ভুল হয়ে গেছে, আমি না ঠিক করে তখন আমার মাথা ঠিক ছিল না বলে ফেলেছি। কিন্তু প্রত্যেকটা লোক আপনার সম্পর্কে ভাববে যে এর মাথা ঠিক যখন থাকে না, এ তখন এইভাবে লোকের সাথে দুর্ব্যবহার করে, খারাপ কথা বলে। এবং বাবা, এর থেকে ডিস্ট্যান্স মেনটেন করে চলাটাই বুদ্ধিমানের কাজ। বা পরিবারেও দেখবেন যে খুব রাগী, সে নিঃসঙ্গ, সবসময় সে রেগে আছে। কার উপর রেগে আছে, কেন রেগে আছে, তার কোনো সেই অর্থে যদি আপনি জিজ্ঞাসা করেন, সে কোনো ব্যাখ্যা দিতে পারবে না। ছোট্ট ছোট্ট বিষয় তার রাগ, শুধু রাগ আর রাগ আর রাগ। রাগের ফলস্বরূপ ওই যে বললাম প্রেশার, সুগার, আরো নানান রকম নার্ভের প্রবলেম, এগুলো তো আছেই। তার সাথে নিজের মানসিক শান্তি সর্বক্ষণ বিঘ্নিত করে বসে আছে। কি না আমি রেগে আছি, আমার বিরক্ত লাগছে, আমার বিরক্ত লাগছে, তাই আমি একজনের উপর রাগ প্রকাশ করব। কিনা আমি ঝেড়ে দিলাম তাকে চারটে কথা, হয়তো ফোনে বললাম, অথবা সামনাসামনি হলো, বা রাস্তা দিয়ে যাচ্ছি কোনো কারণে কারোর সাথে একটুখানি গায়ে গায়ে ধাক্কা লেগেছে, তাকে একদম একদম যা মুখে নয় তাই বললাম। সে হয়তো অবাক চোখে তাকিয়ে থাকলো, আমি কি করলাম যে আমার সাথে এরকম ব্যবহার ওই লোকটি করে চলে গেল। সে অবাক হলো, অবাক হয়ে সে চলেও গেল, এবং আপনার কথা সে ভুলেও যাবে। কিন্তু আপনি আপনার জীবনের একটা বিশাল বড় শক্তি, যেটা আমাদের পাওয়ার, বেঁচে থাকা, সে পাওয়ারটা, সেইটুকু রাগের জন্য যেই পাওয়ারটা আপনি অনেকদিন ধরে ব্যবহার করে আপনার জীবনী শক্তিকে চালিত করতে পারতেন, তার অনেকটাই দপ করে কিন্তু খরচ হয়ে গেল। এই প্রাণবায়ু আমাদের, এই প্রাণবায়ু খুব সন্তর্পণে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। তাকে রাগ নামক একটা বিশ্রী জিনিস দিয়ে তাকে ধ্বংস করা না, মোটেই ভালো কথা নয়। এমনি তো বিভিন্ন ধর্মগ্রন্থেও আছে যে রাগ ভালো নয়, কিন্তু ধর্মের কথা কে আর শুনবে? কিন্তু শুনতে হবে আমাদেরকে। ধর্ম তো আর আকাশ থেকে পড়েনি, ধর্ম আমাদের প্রত্যেকটি জীবনের পদক্ষেপে যখন যেমন প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী কোনো জায়গায় পুঁথিতে লিখিত হয়েছে, কোনো সময় মুনি ঋষিরা সমাজকে চালনা করার জন্য বলেছে। তাতে অনেকেরই বিশ্বাস থাকুক বা না থাকুক, কিন্তু কিছু কথা কিন্তু চিরন্তন সত্য। সেই চিরন্তন সত্যর মধ্যে অতিক্রোধ এবং ক্রোধ কোনোটাই ভালো না। এবার কেউ বলতেই পারে, তাহলে কি আমি একদম মাথা নিচু করে চলবো? না, শান্তভাবে জবাব দেব। যদি আমার কিছু অপছন্দ হয়, বা কোনো কথাবার্তার প্রতিক্রিয়া যদি আমার ঠিক না লাগে, বা আমার জীবনে যদি সেটার কোনো প্রয়োজনীয়তা না থাকে, তাহলে আমি সেটাকে এড়িয়ে চলবো। রাগ দেখিয়ে কেন নিজের ক্ষতি করব? না, রাগ দেখিয়ে নিজের ক্ষতি করব না। আজকে থেকে আমার বন্ধুদের বলবো, শপথ নিন, যখনই রাগ হবে, প্রথম কথা হচ্ছে কিছুক্ষণ চুপ করে একটা জায়গায় চুপটি করে বসুন, চিন্তা করুন যে এই রাগের কারণটা কি আমার।
এই রাগ আমি যদি প্রকাশ করি তাহলে আমি কি পাবো? আমার কোন স্যার নোবেল প্রাইজ আমি পাবো, মেডেল পাবো, বা আমি জীবনে কি হাসিল করতে পারবো, যার জন্য এই রাগটা আমাকে বিশ্রীভাবে প্রকাশ করতে হবে? নিজের রাগ নিজেকেই সামলাতে হবে। কেউ আপনাকে রাগ সামলানোর জন্য কোনো রকম সাহায্য করবে না। একটা গভীরভাবে নিঃশ্বাস নিন, নিজেকে নিজে কন্ট্রোল করুন, নিজের কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখুন, রাগের হাতে নয়। ভালো থাকবেন। আবার একটা অন্য ভিডিও নিয়ে অন্যদিন আসবো। আজকে এখানেই শেষ করছি।